আসসালামু আলাইকুম। আমরা ছোটবেলা শুনতাম যে টাকা হইলে নাকি বাঘের চোখ পাওয়া যায়। এখন বড় হয়ে দেখি সে বাঘের চোখ হচ্ছে প্রশ্নপত্র। বাঘের চোখ বাগধারাটি এমন অর্থে ব্যবহার হয় যা পাওয়া খুব দুঃসাধ্য কিংবা পাওয়া অসম্ভব ব্যাপার। কিন্তু দেখেন প্রশ্নপত্র মানুষের হাতে হাতে চলে যাচ্ছে খুব সহজে, যেন এটা পাওয়াটা হাত কি বলে ছেলের হাতের মোয়া, খুব সহজ, চাইলেই পাওয়া যায়। ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট হচ্ছে প্রশ্ন। পরীক্ষার একদিন আগে গতকালকে প্রাইমারি পরীক্ষা গেল, প্রাইমারি পরীক্ষার একটা গুজব উঠলো যে প্রশ্ন ফাঁস হয়েছে, আর ওই ফাঁস হওয়া প্রশ্নের সাথে হুবহু মিল হচ্ছে প্রাইমারির প্রশ্ন। হাজার হাজার বেকার ফলাফাইন দিনকে দিন রাতকে রাত পড়ে জীবন যৌবন সব শেষ করে দিচ্ছে একটা চাকরির জন্য, আর সালারা টাকা দিয়ে সেটা প্রশ্ন কিনে নিয়ে ফাঁস করে চলে আসতেছে। আপনি কোন সেক্টর বর্তমানে বাংলাদেশে ভালো? যারা দুদক কিংবা পুলিশ, যারা এইসব অন্যায় ঠেকাবে, তারাও পরীক্ষাতে প্রশ্ন কিনে, তারাও পাস করে। তো এই দেশে কিভাবে সম্ভব, কিভাবে পরিবর্তন সম্ভব আমার মাথায় আসে না ভাই। এই দেশ আদৌ পরিবর্তন হবে কি না সেটা হয়তো আমরা দেখে যেতে পারবো না। যে অবস্থা দেশের, একটা চিন্তা করেন, এই দেশের মানুষ, এই দেশের প্রশাসন কিংবা যারা এই প্রশ্নপত্রের সাথে জড়িত, তারা একটা প্রশ্নের নিরাপত্তা দিতে পারতেছে না। একদিন আগে করা প্রশ্ন পরের দিন পর্যন্ত রাখতে পারতেছে না নিরাপদে। আর এই দেশে আমরা কিভাবে নিরাপদ থাকবো? লক্ষ লক্ষ যুবক ভাই বোন একটা ছোট্ট একটা ঘরে, ছোট্ট একটা রুমের কোনায় দিনকে দিন পরিশ্রম করে যাচ্ছে একটা চাকরির জন্য। আর অথচ কিছু বিত্তশালীর বাচ্চারা সেই প্রশ্নটা 6 লাখ 7 লাখ টাকা দিয়ে পরীক্ষার আগের দিন কিনে জাস্ট 20-30 মিনিট পড়ে গিয়ে এমসিকিউ দাগাচ্ছে। বাংলাদেশের এই হচ্ছে অবস্থা। আমরা পরিবর্তন চাইছিলাম, আর আমরা পরিবর্তন হাতে হাতে পাচ্ছি, আর সেই পরিবর্তনের ফলও পাচ্ছি। জানি না কবে সেই সুদিন আসবে যেদিন বাংলাদেশের মানুষ ভালো হবে, ভালো চিন্তা করবে। আল্লাহ মালুম। দেশের অবস্থা একমাত্র আল্লাহ ছাড়া কেউ পরিবর্তন করতে পারবে না। দোয়া করা ছাড়া আর কিছু করা নাই। আর এই প্রাথমিক পরীক্ষা আমি আমার পর্যায় থেকে বাজেয়াপ্ত করার জন্য দাবি জানাচ্ছি। পরীক্ষা স্থগিত করা হোক, এবং ততদিন পর্যন্ত পরীক্ষা না হোক যতদিন পর্যন্ত প্রশ্নের সিকিউরিটি দিতে না পারে আমাদের প্রশাসন। ধন্যবাদ সবাইকে।